আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। রাজশাহী ভ্রমণের এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব রাজশাহী ক্যাডেট কলেজ এবং ইসুপুর বিজিবি ক্যাম্পের সামনে নদীর পাড়ে যে টুরিস্ট স্পট গুলো আছে এগুলা সম্পর্কে নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। আমরা সারাদিনের জন্য একটা ভ্যান ভাড়া করেছি, সেই ভ্যান দিয়ে যাচ্ছি আমরা রাজশাহী ক্যাডেট কলেজ। আমাদের সাথেই থাকবেন। আমরা ভ্যানে বসে অনেক আনন্দ উপভোগ করতেছি। দেখুন রাজশাহী ক্যাডেট কলেজে যাওয়ার আগের রাস্তার কি সুন্দর পরিবেশ। এই রাস্তার পার দিয়ে ওই যে নদী দেখা যায়। দেখুন চারিদিকে পরিবেশ কত সুন্দর, যেদিকে তাকাবেন শুধু সবুজ গাছপালা এবং গ্রামীণ যে একটা ফিল। এই রাজশাহী শহরে আসলে আপনারা এরকম একটা ফিল পেয়ে যাবেন। আমরা রাজশাহী ক্যাডেট কলেজের সামনে চলে আসছি। রাজশাহী ক্যাডেট কলেজের ভিতরে আপনার ভিডিও করা নিষেধ, তাই আমরা ড্রোনের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন রাজশাহী ক্যাডেট কলেজের ভিতরে ড্রোন ভিউগুলো। আমরা এখন রাজশাহী ক্যাডেট কলেজ পার্কে ঢুকবো। এখানে প্রবেশ ফি জনপ্রতি 20 টাকা করে। আমরা ক্যাডেট কলেজ পার্কের ভিতরে ঢুকছি। ঢুকার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে প্রচুর পরিমাণে আম গাছ আছে এবং পাশে নদীর একটা বাঁধ দিয়ে তারা এখানে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। এখানে বসারও জায়গা আছে। বিকালের দিকটা আপনারা এখানে এসে সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন। মোটামুটি একটা মেলার মতো পরিবেশ। এখানে বিকালের দিকটা আসলে আপনারা বেশি আনন্দ উপভোগ করতে পারবেন।
রাজশাহীতে আগে শুনেছিলাম যে শীতের সময় শীত বেশি পড়ে এবং গরমের সময় গরম বেশি পড়ে। আমরা সবাই মানে গরমে হাঁপিয়ে গিয়েছি, তো গরম রাজশাহীতে। আমাদের রাজশাহী ক্যাডেট কলেজের পার্কে ঘোরাঘুরি শেষ। এখন আমরা যাব ইসুফপুর ইউনিয়ন বিজিবি যে ক্যাম্পের পাশে গাড়ির যে পথটা সেটা থেকে। আমরা ইসুফপুর বিজিবি বর্ডার গার্ড ক্যাম্পের সামনে চলে এসেছি। দেখুন এখানকার ভিউটা, সুন্দর পরিবেশ, নদীর পাড়ের দৃশ্য। আসলে গরমের কারণে আমরা অস্থির হয়ে গেছি, তাই বেশিক্ষণ ঘুরতে ভালো লাগেনি। এখানে কিছু বাচ্চাদের খেলার রাইড আছে, এগুলো ফ্রি, এগুলো টাকা পেড করতে হয় না। ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।